উজানের ঢল না থাকায় ব্রাহ্মণবাড়িয়া প্লাবন পরিস্থিতির উন্নতি হয়েছে, ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে। মাহমুদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে কোন এলাকায় রয়েছেন? সেই এলাকায় জলাবদ্ধতা কেমন লক্ষ্য করছেন? ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে কেমন? মাহমুদ। ধন্যবাদ। গত পরশুদিন ভারতের উজানের ঢলের পানি বাংলাদেশের যে সীমান্তবর্তী উপজেলা আখাউড়া দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে সেই পানির প্রবাহ যখন এই যে আখাউড়ার যে কালন্দি খাল রয়েছে, খাল দিয়ে অতিক্রম করার সময় বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হয়ে কিন্তু এই পানিটি এই আখাউড়ার যে নিম্নাঞ্চল রয়েছে এই নিম্নাঞ্চলকে প্লাবিত করেছিল, যার ফলে এখানকার প্রায় 250 হেক্টর ফসলি জমি কিন্তু তলিয়ে গিয়েছিল। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা গতকাল কিন্তু এই যেই অংশটি রয়েছে এখানে বেশ পানির পরিমাণ ছিল আরও বেশি, তবে আজ কিন্তু পানির যেই প্রবাহ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। যে পানির যে স্রোত, যে ভারতীয় পানির যে স্রোত সেটি কিন্তু এখন খুব একটা নেই। তবে আখাউড়া যেই আন্তর্জাতিক চেকপোস্ট রয়েছে সেখানকার যেই চেকপোস্টের যে বিপরীত অংশে যেই নিম্নাঞ্চল রয়েছিল সেই নিম্নাঞ্চল কিন্তু কিছুটা ডুবে গিয়েছিল। সেখানকার কয়েকটি বাড়িঘরের আঙিনায় কিন্তু পানি চলে এসেছিল। তবে গতকালের পর থেকেই যে পানির যে স্রোত সেটি কমতে থাকায় এখন কিন্তু সেই সকল বসতবাড়ি এবং দোকানপাট সেগুলো কিন্তু অনেকটাই পানিমুক্ত হয়েছে। এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি যে এখানকার আখাউড়ার প্রায় 4012 হেক্টর জমিতে কিন্তু বুড়ো আমনের আবাদ শুরু হয়েছিল, শস্য রোপণ করা হয়েছিল। সে সকল ফসলি জমির মধ্য থেকে প্রায় 250 হেক্টর জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা যদি একজন এখানকার স্থানীয় বাসিন্দার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। হ্যালো, আমাদের পানি ভারতের সীমান্ত পানি আমাদের রাস্তাটার সামান্য একটু তল গিয়েছিল, আবহাওয়াতে পানি জমিনে গেছে। জমিন কিছু তল আছে, সব জমিনে একটু তল আছে। জমিনে পানি আস্তে আস্তে পানিটা ঘটতেছে, ইন্ডিয়ার যে ভারতের পানিটা। জি, আমরা যেমনটা শুনছিলাম যে এখানকার যেই পানির যেই এক ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি কিন্তু এখানটা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এবং তো আমরা এখানকার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি, তারা আসলে তাদের সার্বিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহমুদ।